প্রায় মেলা দিনই হয়ে গেল আমি তোমার সাথে আমার আন্দার ভিডিও শেয়ার করি না। তাহলে আজকে আমি আন্দা বাড়া করার জন্য প্রথমে বাটা মশলা পিষা লিনু। আজকে মূলত আমি আনমু পোলট্রির গুস্ত। আর এগুলা পোলট্রির গুস্ত আমার মা বাইর থেকে আসার সময় আমাকে দিয়ে গেছে, কারণ আমার বাড়িতে পালছিল পোলট্রি। আর পোলট্রি যদি বাইর পাইলা খাওয়া হয় সেই পোলট্রি খাইতে কিন্তু স্বাদই লাগে। যেহেতু পোলট্রির গুস্ত আনমু সেহেতু আলু দিলে ভালোই লাগে খাইতে। আর পোলট্রির গুস্তর মধ্যে আলু যদি ভাজা দেওয়া হয় তাহলে খাইতে আর স্বাদই লাগে। তো আজকে আমি যেভাবে পোলট্রির গুস্ত আনমু, যারা খান না তারাও খাওয়ার ইচ্ছা হবে, কারণ পোলট্রির গুস্তর মধ্যে একটা বাজে স্মেল থাকে। সেই স্মেল দূর করার জন্য আজকে আমি ব্যবহার করবো পোলট্রির গুস্তর মধ্যে লেবুর রস। আর লেবুর রস যদি তোমরা তার মানে দিয়ে দেন এর মধ্যে, তাহলে যে বাজে একটা স্মেল আছে সেই স্মেলটা লাগে না। আর যাই হোক, আলহামদুলিল্লাহ আন্দা বাড়া আমি ভালোই পারি। মাঝে মাঝে তো নিজের আন্দন খেলে নিজেরই মনে হয় কেন এত ভালো আমি আন্দা বাড়া করি। যাই হোক, কথাটা আমি মজা করে বলনু, কারণ লিজের জিনিস সবাই লিজের কাছে ভাল লাগে, এদিকে আমি পানি লিবার চলে। একদল মানুষ আছে আমার আশেপাশে যারা যেই কাজ পারে না সেই কাজের ক্রেডিট অন্য মানুষের কাছে লিবার যায় মিথ্যা বলে। মিথ্যা তুমি যতই বলো একদিন না একদিন ধরা তুমি পড়বে নি। কাউকে কোনো কিছু বলার আমার ইচ্ছা নাই। এখন জুতা যদি তোমার পাওয়ার ফিটিং হয় তুমি সেটা পরবে পারেন, আমি তো আর মানা করবে পারবো না সেটা। যাই হোক, আমার রান্না বাড়া সবকিছু কমপ্লিট। আর দাও আমি হাঁড়ি ধরে নিয়ে সবকিছু খাবার বসে গেছে। এখন তা মানে বলুন ভাই হাঁড়ি ধরে কেন? ভাই ব্যাচেলার মানুষ, তোমরা তো বুঝবে আরই পারোছেন সবকিছু। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করো।